কেন ভারতের সীমান্তে চীন নন অ্যাক্টিভ এয়ারবেসগুলোকে অ্যাক্টিভ করছে? বাংলাদেশ কিভাবে রাফালকে কাউন্টার করতে চাইছে? ন্যাটোর অস্ত্র কি বাংলাদেশকে আদৌ বাড়তি সামরিক শক্তি যোগাবে? বাংলাদেশ, চীন আর পাকিস্তানের একতা এবার ভারী। চলবে না আর প্রতিবেশীর কোনো দাদাগিরি। যে রাফাল যুদ্ধবিমানের দাপটে এতদিন দক্ষিণ এশিয়ায় আধিপত্য ধরে রাখতে চেয়েছিল ভারত, সেই দিন এবার শেষ হতে যাচ্ছে। সামরিক শক্তির এক বিশাল বিস্ফোরণ ঘটিয়ে বাংলাদেশের আকাশে আসছে রাফাল বদের রেকর্ড গড়া চীনের J-10C যুদ্ধবিমান, এবং আকাশসীমা সুরক্ষায় বিমান বাহিনীতে যুক্ত হতে যাচ্ছে ইউরোপের অন্যতম সেরা যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন। ঢাকার এই অবিশ্বাস্য সমরাস্ত্র কেনার খবর এবং ন্যাটো প্রযুক্তির দিকে ঝুঁকে পড়া দেখে ঘুম হারাম দিল্লির থিঙ্ক ট্যাঙ্কগুলোর। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। এই মুহূর্তে চীন তো বটেই, চীন তো ভবিষ্যতের একটা বড় বিষয় রয়েছে আমাদের ক্ষেত্রে, কিন্তু সব থেকে এই মুহূর্তের বড় বিপদ লুকিয়ে আছে পূর্ব দিকে বাংলাদেশের অভ্যন্তরে। এবং এখনো পর্যন্ত সৌদিকে বাদ দিলে এশিয়ার আকাশে সম্পূর্ণ অন্য রকমের খেলোয়াড়কে নিয়ে আসছে বাংলাদেশ। একদম ঠিক শুনছেন, অন্য ধরনের খেলোয়াড় ইউরো ফাইটার টাইফুনকে বাংলাদেশ নিয়ে আসছে। ইতিমধ্যে ঢাকার সঙ্গে ইউরো কনসোর্টিয়াম অ্যারোস্পেসের সঙ্গে চুক্তিও হয়েছে। এই চুক্তি মোতাবেক 12টি ইউরো টাইফুন ফাইটার তারা হাতে পেতে চলেছে, অত্যাধুনিক ফাইটার জেট। কিন্তু বাংলাদেশ এই অত্যাধুনিক ইউরো টাইফুন কেন নিচ্ছে? আপাতত ন্যারেটিভ সামনে আসছে বাংলাদেশের হাতে থাকা যে বুড়ো MiG-29K গুলো আছে, 8টি আছে, এগুলোকে রিপ্লেস করতে চাইছে বাংলাদেশ। ঠিক, খুব ভালো কথা, করতেই পারে, কিন্তু এটাই কি একমাত্র? কূটনীতিবিদ এবং গোয়েন্দা রিপোর্ট অন্য কথা বলছে। বলা হচ্ছে যে রাফায়েলকে কাউন্টার করতেই ঢাকা এই কাজটা করছে কোনো একটি বৃহৎ রাষ্ট্রের নির্দেশে। ঠিক শুনছেন, কিভাবে বলুন তো? অর্থাৎ রাফায়েলের যে গুণগুলো আছে তার অনেকগুলো বৈশিষ্ট্য লুকিয়ে আছে এই ইউরো টাইফুনের মধ্যে। রাফায়েল যেমন স্ক্যাল্প, হ্যামার, মাইকা বা মেটিওর এই ধরনের মিসাইল ব্যবহার করতে পারে, ঠিক একইভাবে ইউরো টাইফুন একই ধরনের মিসাইল ব্যবহার করতে পারে। অর্থাৎ তর্কের খাতে আপনি যদি ধরে নেন, তাহলে এক্ষেত্রে যে ছবিটা আসবে, অপারেশন সিঁদুরের সময় ভারতবর্ষ যে ধরনের মিসাইল পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করছে স্ক্যাল্প, হ্যামার, ঠিক একই ধরনের মিসাইল আসবে ঢাকার হাতে। এছাড়াও ঢাকা ইসলামাবাদের সঙ্গে চুক্তি করছে, সেই চুক্তি মোতাবেক বাংলাদেশ পাকিস্তান থেকে 12টি J-10C সেকেন্ড হ্যান্ড এবং 12টি F-15 সেকেন্ড হ্যান্ড তারা নিচ্ছে। কারণটা কি? কারণ বাংলাদেশের যে এয়ারফোর্সের এই ব্যাকবোন হতে চলেছে ইউরো ফাইটার টাইফুন, এবং তাকে দুপাশ থেকে সাপোর্ট করবে এই সেকেন্ড হ্যান্ড J-10C চীন নির্মিত এবং F-15 US নির্মিত সেকেন্ড হ্যান্ড দুটি ফাইটার এয়ারক্রাফটের যে স্কোয়াড্রন। তাহলে কি হতে চলেছে? এটাই হতে চলেছে যে বাংলাদেশের যে ব্যাকবোন এয়ারফোর্সের তা হতে চলেছে ইউরো ফাইটার টাইফুন, এবং তাদেরকে দুপাশ থেকে সাপোর্ট করবে চীন নির্মিত J-10C, এটা সেকেন্ড হ্যান্ড, এবং F-15 এটা US নির্মিত একটা সেকেন্ড হ্যান্ড, যা পাকিস্তান বাংলাদেশকে যোগাবে। এই দুটি স্কোয়াড্রন মূলত বাংলাদেশকে দুপাশ থেকে সাপোর্ট করবে। মূল দায়িত্বে থাকবে ইউরো ফাইটার টাইফুন। তাহলে কি বাংলাদেশ শুধুমাত্র তাদের রিপ্লেস করছে? না, বাংলাদেশ এখানে ভারতকে কাউন্টার করছে, ভারতের রাফায়েলকে কাউন্টার করছে। এরপর যে ছবিটা উঠে আসছে, বাংলাদেশ জুড়ে শুধু ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশের আনাগোনা বাড়বে, সঙ্গে বাড়বে অন্যান্য বিদেশি গোয়েন্দা সংস্থার আনাগোনা, যে ছবি আমরা ইতিমধ্যে ধরে ফেলেছি। এবং সেই ছবিটাকে বাস্তবায়িত করতেই তুরস্কের গোয়েন্দা সংস্থা MIT এবং পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI এরা যৌথভাবে বাংলাদেশকে বেস করেছে। এবং কিভাবে করেছে? এখানে ছবিটা খুব পরিষ্কার। তুরস্ক বাংলাদেশকে প্রচুর পরিমাণে অস্ত্র বিক্রি করছে, এটা একটা ছবি, কিন্তু সেই অস্ত্র বিক্রির অজুহাতে তুরস্ক বাংলাদেশে প্রবেশ করেছে, বাংলাদেশকে বেস বানিয়েছে, এবং বাংলাদেশকে বেস করে নেপাল করিডোর দিয়ে তারা উত্তর পূর্ব সীমান্ত, অর্থাৎ ভারতবর্ষের উত্তর পূর্ব সীমান্তে যে রাজ্যগুলো, সেখানে তুরস্কের গোয়েন্দারা প্রবেশের বা অনুপ্রবেশের চেষ্টা বারংবার করছেন, এবং সেখানে অনুপ্রবেশ করে উত্তর পূর্ব সীমান্তে যে সমস্ত স্লিপিং জঙ্গি গোষ্ঠীগুলো আছে সেগুলোকে জাগানোর চেষ্টা কি তুরস্কের গোয়েন্দা সংস্থাগুলো করছে? ইতিমধ্যে আমাদের গোয়েন্দারা তা জেনে ফেলেছেন। বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নে ফোর্সেস গোল 2030-এর আওতায় 4.5 জেনারেশনের মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট কেনার প্রক্রিয়া অনেকদিন ধরেই আলোচনায়। আর এই রেসের সবচেয়ে বড় দাবিদার ইউরোফাইটার টাইফুন। নিরাপত্তা বিশ্লেষকদের মতে বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ইউরোফাইটার টাইফুন বহরে যুক্ত করতে পারে, তবে তা হবে দক্ষিণ এশিয়ার আকাশসীমার ক্ষমতার ভারসাম্যে এক বিশাল পরিবর্তন। এতদিন ভারতের পূর্ব সীমান্তে বাংলাদেশের আকাশসীমা কার্যত অরক্ষিত ছিল, কিন্তু এখন একদিকে পাকিস্তান সীমান্তে J-10C আর অন্যদিকে বাংলাদেশের আকাশে J-10C এবং টাইফুনের এই যুগলবন্দি ভারতকে পুরোপুরি দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। চিকেন স্নেক্স বা শিলিগুড়ি করিডোরের ঠিক পাশেই যদি বাংলাদেশ এই বিধ্বংসী ফাইটারগুলো মোতায়েন করে,
তবে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। যদি আপনিও আমাদের সাথে একমত হন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।